গাজার ভয়াবহ যুদ্ধ এখন শুধু ফিলিস্তিনি জনগণের মৃত্যু আর ধ্বংসই নয়, ইসরায়েলি সেনাদের মাঝেও ছড়িয়ে দিচ্ছে এক নিঃশব্দ মৃত্যু। সাম্প্রতিক তথ্য বলছে, গাজা থেকে ফিরে আসা বহু সেনা মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছেন যে তারা জীবনের শেষ সিদ্ধান্ত হিসেবে আত্মহত্যাকেই বেছে নিচ্ছেন। শুধু গত 10 দিনেই আত্মহত্যা করেছে 4 জন ইসরায়েলি সেনা। তাদের একজন ছিলেন নাহাল ব্রিগেডের সদস্য। গত 15 জুলাই সকালে নিজ ঘাঁটিতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগেও আরো 2 জন রিজার্ভ সেনা একইভাবে আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে অন্তত 43 জন সেনা আত্মহত্যা করেছেন। এর মধ্যে চলতি বছরেই প্রাণ দিয়েছেন 14 জন, অর্থাৎ প্রতি মাসে গড়ে 2 জনের বেশি সেনা আত্মহত্যা করছেন। এই পরিসংখ্যান এখন এক ভয়ঙ্কর প্রশ্ন সামনে তুলে ধরেছে। গাজার যুদ্ধ কি এখন এক মনস্তাত্ত্বিক গণহত্যায় পরিণত হয়েছে, যেখানে প্রতিপক্ষকে হারানোর আগেই নিজেরাই ভেঙে পড়ছে ইসরায়েলের সৈনিকরা? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে অন্তত 15,000 সেনা নিয়মিত মানসিক পর্যবেক্ষণে রয়েছেন। তাদের মধ্যে প্রায় 35% সেনার অবস্থা এতটাই খারাপ যে চিকিৎসা ছাড়া তারা দায়িত্ব পালনে অক্ষম। মানসিক চাপ, যুদ্ধ পরবর্তী ট্রমা, তদন্তের ভয় এবং ঊর্ধ্বতনদের চাপ সব মিলিয়ে যুদ্ধ শেষ হলেও শুরু হচ্ছে আরেক যুদ্ধ নিজের ভেতরে। ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ নিজেই বলছেন, এটা এক দম বন্ধ করা বাস্তবতা। মানবতার নামে চালানো এই যুদ্ধ এখন মানুষের মনকে গ্রাস করছে। গাজায় প্রতিদিন গুড়িয়ে যাচ্ছে ঘরবাড়ি, আর ততোধিক নিঃশব্দে ভেঙে পড়ছে ইসরায়েলের সৈনিকদের ভেতরটা। এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না, কিন্তু যত দিন যাচ্ছে শত্রুকে ধ্বংস করে দেওয়ার পর জয়ের আনন্দের চেয়ে বড় হয়ে উঠছে যন্ত্রণার ওজন। মাসুদ হাসান, বাংলা টিভি।